আমাদের আজকের স্টোরি শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টার তাকুমিকে দিয়ে, যে ছিল একদম সাধারণ জাপানিজ ছেলে, যার লাইফ আর 10টা মাসের মতোই খুব নর্মালি কাটছিল। কিন্তু কোনো আগাম সংকেত ছাড়াই হুট করে সে নিজেকে সম্পূর্ণ আলাদা এক ওয়ার্ল্ডে আবিষ্কার করে। আর সেই নতুন পৃথিবীটা ছিল একদম ডেঞ্জারাস সব মনস্টারে ভরপুর। সেখানে পা রাখতেই তার প্রথম দেখা হয় একদল সিরেঙ্কের রেড উলফের সাথে। নেকড়েগুলো মুহূর্তের মধ্যেই একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তাকুমি এই কন্ডিশনে প্যানিক না করে কুল মাথায় তার এয়ারসফট গানটি দিয়ে একের পর এক ফায়ার করতে থাকে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার এটা হলো, সেই সামান্য শটগুলোই নেকড়েগুলোকে চোখের পলকে একদম সাফ করে দেয়। তাকুমি এতে কিছুটা শকড হয়। সে তাদের ডেড বডিগুলো কালেক্ট করে নিজের ইনভেন্টরির ভেতরে রাখে। আর ঠিক তখনই স্ক্রিনে আসল সিক্রেট প্রকাশ পায়। তাকুমি আসলে নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসেনি। এই জগতের সৃষ্টিকর্তা সিল ভুলবশত একটা মারাত্মক মিস্টেক করে তাকুমিকে মেরে ফেলেছিল। তখন সিল তার সামনে সরাসরি অ্যাপিয়ার হয় এবং নিজের এই ভুলের জন্য তাকুমির কাছে ক্ষমা চায়। এদিকে তাকুমি তখনও বুঝতে পারছিল না যে সে আসলে কোথায় আছে এবং তার চারপাশে কি ঘটছে। সিলের কাছে জানতে চায় যে এখন সে কোথায় আছে। সিল তখন তাকে জানায় সে এখন একটি লেজেন্ডারি জোনে রয়েছে এবং সিল নিজেই হলো এই প্লেসের মেইন রুলার। মনে মনে তাকুমি ভাবছিল এই পুরো বিষয়টা হয়তো নতুন কোনো ধোঁকাবাজি বা চিটিং। কিন্তু সিল সাথে সাথেই তার মনের এই চিন্তাটা ক্যাচ করে ফেলে এবং বলে যে এখানে কোনো প্রকার জালিয়াতি হচ্ছে না। তাকুমির অবাক হওয়ার লিমিট আরও ক্রস করে যায় যখন সিল আবারও ক্ষমা চেয়ে জানায় যে সে আসলে তাকুমির মাইন্ড রিড করতে পারে। এরপর সিল তাকে শান্ত করার চেষ্টা করে বলে যে সে ইচ্ছা করে এটি করেছিল না। সিল তাকে বলে যে কোনো বড় অফিসিয়াল টাইটেল ছাড়াই তাকুমি তাকে সরাসরি তার নামে ডাকতে পারে। তখন তাকুমি তাকে পুরো ম্যাটারটা এমন সহজভাবে এক্সপ্লেন করতে বলে যেন সে রিয়েলি বুঝতে পারে। আর তখনই সিল একদম ডিরেক্টলি বলে দেয় তাকুমি আসলে একটা ভুলের কারণে মারা গেছে। এই নিউজটা তাকুমির মাথায় একদম বড় একটা শকের মতো এসে হিট করে। এরপর আমরা আবার প্রেজেন্ট সিচুয়েশনে ফিরে আসি। মাত্র 28 বছরে যেই তাকুমির লাইফটি ভাবে এন্ড হয়ে যায়। তবে সে এখন যে নতুন বডিতে আছে সেটি সিল নিজেই স্পেশালভাবে তৈরি করেছে। শুধু তাই নয়, সিল তাকে নতুন ওয়ার্ল্ডে বেঁচে থাকার জন্য বিভিন্ন ইউনিক অ্যাবিলিটি আর নলেজ গিফট করেছে। তাকুমি যখন তার স্ট্যাটাস উইন্ডো ওপেন করে সে দেখে সে অলরেডি লেভেল 3-তে আপগ্রেড হয়ে গেছে। তার এই লেভেল আপের মেইন রিজন ছিল এই 3টি রেড উলফকে কিল করা। এরপর সে যখন ফরেস্টের ভেতর দিয়ে নিজের চিন্তায় মগ্ন হয়ে আসছিল, হুট করে সে দুটি কিউট কিডস এর সামনে এসে পড়ে। বাচ্চা দুটো দেখতে ভীষণ সুইট ছিল, কিন্তু তাদের ফেস জুড়ে স্পষ্ট ক্লান্তির ছাপ ফুটে উঠেছিল। তাকুমি তাদের কাছে যায় এবং তাদের ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারা কোনো রেসপন্স দেয় না। মা বাবার কথা না বললেও ক্ষুধার চোটে তাদের পেটে থেকে বেশ জোরালো সাউন্ড আসছিল। তাকুমির তখন মনে পড়ে সিল তার ইনভেন্টরির ভেতরে কিছু ফুড রেখেছিল, তাই সে সেখান থেকে কিছু ফ্রেশ ফল বের করে তাদের অফার করে। বাচ্চাদের ভয় দূর করতে তাকুমি নিজে প্রথমে তাদের সামনে একটা ফল খেয়ে দেখায়, আর তা দেখে বাচ্চা দুটো ফল খেতে থাকে। কিছুক্ষণ পর তাকুমি বুঝতে পারে যে এরা দুজন আসলে টুইন। ঠিক তখন ম্যাজিক্যালি তাকুমির কাছে এক সেট নতুন ড্রেস এসে পৌঁছায় এবং সে এগুলো বাচ্চাদের গিফট করে। আর অদ্ভুতভাবে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে সেই জমাট বাচ্চা দুটি একদম ক্লিন লুকে চেঞ্জ হয়ে যায়। তাকুমি তখন তাদের বলে যে সে এই জঙ্গল থেকে বের হয়ে পাশের একটি সিটির দিকে যাবে এবং সে বাচ্চাদের জিজ্ঞেস করে তারা তার সাথে যাবে কিনা, কিন্তু এবারও তারা সাইলেন্ট থাকে। তাকুমি যখন সিস্টেমে তাদের স্ট্যাটাস চেক করে সে দেখে তাদের এজ মাত্র 5 বছর এবং তাদের কোনো নামও নেই। তখনই তাকুমি ফাইনাল ডিসিশন নেয় যে সে তাদের নাম রাখবে অ্যালান এবং অ্যালেনা। সে তাদের সাথে আসার জন্য বলে। রাস্তায় হাঁটার সময় হুট করে যমজ বাচ্চা দুটো সামনের দিকে দৌড় মারে। তাকুমি চরম ভয় পেয়ে তাদের পেছনে পেছনে রান করতে থাকে। সামনে বড় সাইজের বনশিকড় ছিল, কিন্তু বাচ্চাদের ক্ষতি ভেবে সে ম্যাজিক ইউজ করতে চায়নি। কিন্তু সে একদম শক্ট হয়ে ওখানে দাঁড়িয়ে যায়। সেই ছোট বাচ্চারা কত ইজিলি এই মনস্টারটাকে এক শটে কিল করে ফেলে। তখনই সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এরা আসলে নেক্সট লেভেলের পাওয়ারফুল। সে বাচ্চাদের জিজ্ঞেস করে যে তারা কিভাবে বুঝলো সামনে মনস্টার আছে, কিন্তু তারা শুধু মাথা নেড়ে দেয়। নেক্সট টাইম এমন কিছু করার আগে যেন অবশ্যই তাকে ওয়ার্নিং দেয়। কিছুক্ষণ পর আবার টুইন্সরা আবারও আরেকটি মনস্টারের উপস্থিতি টের পায়। তাকুমি গেস করে নেয় যে তারা ডেফিনেটলি আগে ওই ফরেস্টেই থাকতো, যা প্রমাণ করে তারা কেন এই ডেঞ্জারাস পরিবেশের সাথে এত মানিয়ে নিয়েছে। এইবার বাচ্চারা তাকুমিকে আগে ভাগায় প্রপারলি ওয়ার্ন করে দেয় এবং স্পিডে মনস্টারটার উপর জাম্প করে জাস্ট 1 সেকেন্ডে তাকে ফিনিশ করে দেয়। তাকুমি তাদের স্পেশাল থ্যাঙ্কস জানায়, কারণ এবার তারা অ্যাডভান্সে তাকে ইনফর্ম করেছিল। এই প্রশংসা শুনে বাচ্চারা ভীষণ হ্যাপি হয়ে যায়, আর তাদের এই সুপার কিউটনেস দেখে তাকুমি নিজে কিছুটা লজ্জিত ফিল করে।
এভাবে পুরো দিন পার হতে থাকে। যখন আস্তে আস্তে রাত হতে শুরু করে, তাকুমি রাতের খাবার তৈরি করার ডিসিশন নেয় এবং বাচ্চাদের হেল্প করতে বলে। তারা এক বিশাল পরিমাণে জ্বালানি কাঠ কালেক্ট করে ফেলে। অন্যদিকে তাকুমি চমৎকার কিছু রেডি করে ফেলে। খাবার এনজয় করার সময় তাকুমি মনে মনে ভাবছিল, ফার্স্ট টাইমে বাচ্চা দুটো কত সাইলেন্ট আর আপসেট ছিল, অথচ এখন তারা কত ফ্রিলি হাসছে। সে মনে মনে ভাবলো, বাচ্চাটা কি অলরেডি তার প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছে। রাতের বেলা সে পুরো এরিয়াতে একটা শক্তিশালী প্রোটেক্টিভ দেয়ালে সেট আপ করে এবং তারপর তারা সবাই কমফোর্টেবলি ঘুমাতে চলে যায়।